তদন্তের অন্যতম বড় অগ্রগতি আসে ডিএনএর বিশ্লেষণ থেকেই। জানা যায় যে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত আলামত পরীক্ষা করে তদন্তকারীরা একাধিক নিখোঁজ নারীর সঙ্গে মিল খুঁজে পান। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন যাদের পরিবার শুধু তাদেরকে নিখোঁজ বলে জানতেন, তাদের কয়েকজনের বিষয়ে প্রথমবারের মতো নির্ভরযোগ্য ফরেনসিক তথ্য সামনে আসে। ডিএনএ প্রযুক্তি এই মামলাকে নতুন একটি দিক দেয়। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে রবার্ট পিকটনের বিরুদ্ধে একের পর এক হত্যার অভিযোগ আসতে শুরু করে। তদন্ত যত এগোয় তত আরও ভুক্তভোগীদের নাম সামনে আসতে শুরু করে। এই মামলা দ্রুতই কানাডার ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল কিলিংয়ের তদন্তগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। প্রসিকিউশনকে হাজার হাজার পৃষ্ঠার নথি, ফরেনসিক রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুত করতে হয়। পুলিশের কাছে গোপন জিজ্ঞাসাবাদে রবার্ট নিজে স্বীকার করেছিলেন যে তিনি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন, মোট ৪৯ জন নারীকে তিনি এই ঘটনা অবধি হত্যা করেছেন।